আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনি দ্রুত সময় কিভাবে ফটোশপের সাহায্যে একটা ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন। নরমালি ধরেন আপনি একজন দোকানদার কিংবা আপনার নিজের কাজের জন্য আপনি করতে পারেন। আপনি যদি দোকানদার হয়ে থাকেন, আপনার কাছে একটা কাস্টমার আসলো, ভাই আমাকে দ্রুত সময়ে কয়েক মিনিটের মধ্যে একটা ভিজিটিং কার্ড তৈরি করে দেন। তো ফটোশপের সাহায্যে আপনি কিভাবে দ্রুত সময় ভিজিটিং কার্ড তৈরি করবেন আজকে ভিডিওতে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। ভিডিওর শুরুতে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমরা ফটোশপে আসবো। এখানে আমি ফটোশপে আসলাম। ফটোশপে আসার পরে আমরা নতুন একটা পেজ নিব। আমি যে কোনো একটা নতুন একটা ডকুমেন্ট, নতুন একটা পেজ নিলাম। পেজ নেওয়ার পরে আমি ক্রপ টুলে আসবো। ক্রপ টুলে আসার পরে আমরা আইডি কার্ডের জন্য, ভিজিটিং কার্ডের জন্য যেটা করবো 3.4 দিব এবং হাইট দিব হচ্ছে 2.1। আমরা কি দিলাম 3.4 এবং 2.1 দেওয়ার পরে আমরা একটা এভাবে কপি ক্রপ করবো। ধর আমরা এটাকে ক্রপ করলাম, এতটুকু ক্রপ করে নিলাম। এটা চাইলে আপনি কালার করতে পারেন, আবার কালার ছাড়াও করতে পারেন। আপনি আপনার ইচ্ছা, আপনি যদি কালার করে দিতে চান আপনি কালার করে দিতে পারেন, কালার ছাড়া দিলে আপনি কালার ছাড়াও দিতে পারেন। কারণ এখানে হচ্ছে নর্মালি দ্রুত সময় করার জন্য ধরেন আমি নাম লিখমু আতাউল হক। তো অনেকে আমাকে আমার নাম কি সেটা আপনারা জানেন না, আমাকে কি করি, আমাকে আবিদ বলে ডাকেন। আবিদ হচ্ছে আমার ছেলের নাম, আর আমার নাম হচ্ছে আতাউল হক মামুন। ডাক নাম মামুন, সবাই মামুন বলেই ডাকে। তো মামুন লেখার পরে এটাকে আমরা যতটুকু বড় করা লাগে এতটুকু বড় আমরা এইভাবে করে নিব, বা এটা যদি বড় হয়ে যায় তাহলে এটাকে আর একটু ছোট করে দিতে পারি। ধরেন এটা আমি করলাম, করার পরে আমি এখানে দিলাম, তো এখানে লিখে দিলাম ফাউন্ডার অ্যান্ড সিও। এটাকে আমি রোমান করে দিব, এটাকে বোল্ড করবো না করে আমরা এটাকে ছোট সাইজ করে এখানে রেখে এখানে দিয়ে দিই। এখানে দেখেন দিলাম আবিদ কম্পিউটার একাডেমি, এবং হচ্ছে যদি আপনাদের আরো কিছু থাকে সেটাও দিতে পারেন। ধরেন আমি দিলাম বনি আমিন ডিজিটাল। তো এখানে দেখেন আমি আবিদ কম্পিউটার একাডেমি বনিয়ামিন ডিজিটাল স্টুডিও এটা দিয়ে দিলাম। এখন আমি এখানে করব কি, এখন আমার লোকেশনটা দিয়ে দিই। এখানে আমি আমার নাম্বারটাও দিয়ে দিলাম। এখন ধরেন এখানে প্রথম আমরা কি করলাম, লিখলাম হচ্ছে নাম, এরপরে হচ্ছে পদবিটা লিখলাম ফাউন্ডার এন্ড সিও, তারপর নিচে দিলাম হচ্ছে আবিদ কম্পিউটার একাডেমি বনিয়ামিন ডিজিটাল স্টুডিও, তারপর হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, মানে সহজে দ্রুত সময় করার জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, ধরেন এই জায়গায় আমরা একটা লোগো বসাবো। লোগো বসানোর জন্য ধরেন আপনার কাছে কাস্টমার আসছে, কাস্টমারের কোনো লোগো নাই, আপনি একটু প্রফেশনাল করার জন্য লোগো বসানোর দরকার। আপনি এর জন্য করবেনটা কি, আপনার জিমেনিতে চলে যাবেন। জিমেনিতে চলে যাওয়ার পরে ধরেন আমি এখানে লিখলাম বনিয়ামিন ডিজিটাল স্টুডিও, স্টুডিও, লোগো বানিয়ে দেখেন আমি জিমিনিতে লিখে দিলাম বনিয়ামিন ডিজিটাল স্টুডিও, লোগো বানিয়ে দিই। আমি খালি এটাকে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এটাকে লোগো বানিয়ে দিই। এইরকম লেখা দিয়ে দিছে। এখন লিখে দিব আপনি বানিয়ে দিন, মানে কেমন হবে লোগোটা সেটা কিন্তু এরা এই জায়গায় আমাকে জিমিনি লিখে দিচ্ছে। তারপর আমি লিখতে দিই আপনি আপনি বানিয়ে দিন। তো এখানে দেখেন ক্রিয়েটিং পিওর ইমেজ, আমার ইমেজটা কিন্তু তৈরি হচ্ছে। তো এখানে দেখেন বনিয়ামিন ডিজিটাল স্টুডিও বনিয়ামিন। এখন আপনি এখান থেকে যেটা ইউজ করতে চান, আমি এটাকে কপি করব, কপি করে নতুন একটা পেজে আনবো। পেজে আনার পরে এখান থেকে কোনটা ব্যবহার করব, আমি যেটা আমার ভালো লাগে সেটাই আমি ব্যবহার করব। আমি এই মধ্যেটাই ব্যবহার করি, এটাই শুধু পেলে এটা নেব। এর জন্য এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারের লকটা উঠিয়ে দিব। লকটা উঠিয়ে দেওয়ার পরে আমরা এটাকে পিএনজি করে নিলাম। পিএনজি করে নিয়ে আমরা এটাকে একটু দিয়ে দেবো, এটা নিয়ে এখানে লাগিয়ে দিই। তারপর একটু বড় করে নিয়ে এটাকে এভাবে একটু বড় শীতে চাপ ধরে মাউস দিয়ে টান দিবেন, তাহলে হবে। এটাকে আমরা 1 পয়েন্ট রেখে, তো একটা জল চাপও হয়ে গেছে। এখন এটাকে আরেকটু প্রফেশনাল করার জন্য এই আপনারা প্রথম ব্যাকগ্রাউন্ড লেয়ারে রেখে এখানে সিলেকশন টুলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এভাবে একটু আমরা টপ করে দিই। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা যদি আমরা অন্য একটা কালার দিই, এই কালারটা দিই, এই কালারটা দিলাম। আবার আমরা এই সিলেকশন টুলটাকে সিলেক্ট করে এভাবে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ব্ল্যাক করে দিলাম। তাহলে দেখেন আমার একটা ভিজিটিং কার্ড তৈরি হয়ে গেছে। এখন কাস্টমারকে এটাকে ফ্রি করে কিন্তু সরাসরি আমি কাস্টমারকে দিয়ে দিতে পারি। এটা নর্মালি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে কিন্তু দেরি হয়েছে, না হয়তো এত দেরিও হওয়ার কথা না। আপনার 1-2 মিনিট সময় লাগে। আপনি যে কোনো লোগো ব্যবহার করার জন্য, লোগো বানানোর জন্য ফটোশপ দিয়ে যদি আপনি করতে যান তাহলে দীর্ঘ একটা সময় দরকার। আপনি ফটোশপ দিয়ে না করে আপনি সরাসরি জিমেনি থেকে বানিয়ে নিয়ে আসতে পারে।
তো আশা করি বুঝতে পারছেন আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্ত। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতে। তো দেখা হচ্ছে পরবর্তী এরকম আরও ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।